लक़ब हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আমাদের প্রত্যেক ছেলেপুলে, আমাদের মা বোনেরাও শুনছেন, আমরা চাই আমার ছেলে সফল হোক, ঠিক না? প্রত্যেক ব্যক্তির মধ্যে ছোট থেকে বড়। ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করানোতে আমিও ব্রিটিশ পুলিশে প্রায় এক বছর কাজ করেছি, আল্লাহ পাকের মেহেরবানি। তো আমি ওই জন্য প্রত্যেক সেক্টরের মধ্যে সফলতা, প্রত্যেকে সফল হতে চায়। এখন সফলতা জিনিসটা কি? আপনি যদি ইংরেজিতে দেখেন তো ইংরেজিতে আমরা সফলতাকে বলি সাকসেস। তো সাকসেস কি? আপনারা আজকে বাসায় গিয়ে গুগল করবেন, খালি ফেসবুক করে তো লাভ নাই, সময় নষ্ট হয়ে যাইতেছে। গুগল যদি করেন তো দেখবেন সফলতা মানে হচ্ছে আপনার জীবনে একটা টার্গেট আছে, আপনার জীবনের একটা উদ্দেশ্য সেট করা আছে, সেই উদ্দেশ্যকে আমি সাধন করতে হবে। অ্যাকমপ্লিশমেন্ট বলে এটাকে। আপনি আপনার পারপাসটাকে, আপনার উদ্দেশ্যটাকে আপনি অ্যাচিভ করবেন, অর্জন করবেন। আমি যদি কৃষি কাজ করি তো আমি কদু লাগাই, এখানেও আমার একটা উদ্দেশ্য আছে না? আমি এই পরিমাণ কদু চাচ্ছি, এই পরিমাণ ধান চাচ্ছি। আমরা যারা গবেষণার কাজে থাকি আমাদের একটা পুরো বছরে একটা টার্গেট থাকে, কি পরিমাণ আর্টিকেল আমি লিখব। আমরা বিভিন্ন সেক্টরে ব্যবসায়ী হোক, সবার একটা পারপাস থাকে। কিন্তু আমরা মুসলমান হিসেবে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমাদের পারপাসটা ভিন্ন হওয়া জরুরি। কেন? কারণ যিনি আমাদেরকে বানিয়েছেন, উনি বানিয়ে আমাদেরকে এখানে পাঠানোর সময় আমাদের সাথে ইনবিল্ড একটা পারপাস সেট করে পাঠিয়েছেন। ইনবিল্ড মানে এই পারপাসটা আমার সাথে সেট করা, আমি ইচ্ছে করলে সেটাকে আলোক করতে পারবো না। কিছু জিনিস আল্লাহ আমাদেরকে যখন এখানে পাঠাচ্ছেন, কিছু জিনিস আমাদেরকে দিয়ে আল্লাহ এখানে পাঠিয়েছেন। আমি কদুর গাছ কেমনে লাগাই এটা কোনো বিশ্ববিদ্যালয়ে শিখি নাই। অটোমেটিক্যালি আমি মানে সামগ্রিক পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে। এই যে আমি শিখেছি, শিকার যে যোগ্যতা, সেটা আপনি চন্দনাইশ বাজার থেকে খরিদ করেন নাই, সেটা আপনার আল্লাহ, আপনার মালিক, আপনার অন্নের যোগানদাতা, আপনার ভাতের যোগানদাতা, সম্মানের যোগানদাতা, যিনি আপনাকে সামগ্রিক দুর্যোগ থেকে সেভ করেন, রক্ষা করেন, সম্মান দান করেন, সেই মহান রব আপনার এখানকার সারভাইভালের জন্য, বাঁচার জন্য, এখানে যেন আপনি থাকতে পারেন, সেই যোগ্যতা আল্লাহ ঐশীভাবে আপনার ভিতরে সেট করে দিয়েছে। ঐশীভাবে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার ঘরের মুরগি যখন তাও দিচ্ছে ডিমে, আমি দুই ধরনের ডিম দিয়েছি, একটা হাঁসে, একটা মুরগি। মুরগির সিনার তাও, কিসের তাও? সিনা। সেই কারণে আমাদের শরীরের মধ্যে সিনা অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি পচে যায় তো আপনি পচা মানুষ, এটা যদি ঠিক থাকে আপনি ঠিক মানুষ। এটার ভিতরে আল্লাহ এত বেশি অসীম শক্তি দান করেছে, সমস্ত সৃষ্টির সিনাকে আল্লাহ স্পেশাল করেছে। মুরগি 21 দিন ডিমের উপর বসে থাকে। কি করে মুরগি? আল্লাহ আল্লাহ করে সিনার তাও লাগায়। মুরগির সিনার তাওয়ে ডিমের মধ্যে জিন্দেগির সঞ্চার হয়। এটা আপনি আমি নিয়ে বসে থাকতে হবে? আল্লাহ মুরগির সিনার ভিতরে সেই তাও দিয়েছে। আপনি যখন জনমানুষের সাথে কথাবার্তা বন্ধ করে আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হবেন তো আপনার সিনার ভিতরে এই নূর আসে। ঠিক যেভাবে মুরগি, যেটা আপনারে দেখলে 10 মাইল দূরে হাঁটতো, সেই মুরগি যখন 21 দিন একটা জায়গায় বসে আছে, তার ভিতরে আল্লাহ খাস একটা রোগ দান করেছে। বাচ্চা যখন ছুটে, এখন মুরগি পালায় না তো দৌড় আপনি দেন। আপনারা দেন কি দেন না আমি জানি না, আমি দৌড়াই। মুরগির বাচ্চা সহ মুরগি, আপনি চেহারা দেখতে পারবেন। মুরগির চেহারার চোখের মধ্যে দেখছেন একটা খাস একটা রোগ দবদবা। এটা আল্লাহ দান করেন যেন ওই বাচ্চাগুলাকে বাঁচাইতে পারে। যেভাবে আল্লাহ আল্লাহর ওলিদের সিনার মধ্যে নূর, চোখের মধ্যে রোগ দান করেন যেন আল্লাহ আল্লাহর ওলি ছাত্র যারা, মুরিদ যারা, তাদেরকে বাঁচাইতে পারে। ঘটনা একই, ঘটনা একই। আমি যেটা বলতে চাচ্ছি,
মুরগির বাচ্চা বের হয়েছে, হাঁসের বাচ্চাও বের হয়েছে। 3 দিন পরে পুকুরের পারে মুরগির বাচ্চা কিন্তু লাফ দেয় না, হাঁসের বাচ্চা পুকুরে। তা আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে, চট্টগ্রাম কলেজে নিয়ে গিয়ে হাঁসের বাচ্চাকে শিখিয়েছেন দ্যাট ইউ ক্যান সুইম, তুমি সাঁতার কাটতে পারবা না? এটা হচ্ছে ঐশীভাবে আল্লাহ তার ভিতরে এটা ফিট করে দিয়েছে যে তুমি লাফ দিলে সাঁতার কাটতে পারবা, কিন্তু মুরগির বাচ্চা সাঁতার কাটতে পারবে না। এটাকে বলে এলহাম। কি বলে? এলহাম। এলহাম আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে, কারণ নতুবা মানুষের সার্ভাইভাল, সৃষ্টি জগতের অস্তিত্ব পৃথিবীর মধ্যে টিকতো না। আপনি কখনো কবুতর দেখছেন কিনা জানি না, বাচ্চারা কবুতর পালে, বেটা এগুলা মানুষ হিসেবে প্রত্যেক ঘটনার মধ্যে আপনারা চিন্তা করবেন, মানুষকে আল্লাহ চিন্তা করার জন্য পাঠিয়েছে, মানুষকে এখানে গুন্ডামি করার জন্য পাঠায়নি। মানুষকে মদ খেয়ে, বেটা আপনারা মাইন্ড করবেন না, মদ খেয়ে আপনার ব্রেন নষ্ট করার জন্য পাঠায়নি, আপনাকে পাঠিয়েছে ব্রেনটা ইউজ করার জন্য। আল্লাহ মানুষের ভিতরে 2টা অসীম শক্তি দান করেছে, একটা ব্রেন, একটা সিনা। ব্রেন খরচ করে মানুষ চাঁদের দেশে চলে যাচ্ছে। আমরা যখন ঢাকা থেকে উঠি, আমরা 20 ঘন্টার মধ্যে আমেরিকা পৌঁছে যাই, পৃথিবীর এক পাশে আমেরিকা। আর 2-4 ঘন্টা যদি চড়েন তাহলে তো পৃথিবীর সীমানা ক্রস করে ফেলতে পারবেন। কিসের ভিত্তিতে? ব্রেনের ভিত্তিতে। আবার আল্লাহ মানুষের সিনাকে অসীম শক্তি দান করেছে। এই অসীম শক্তি মুহূর্তের মধ্যে একটা জাতিকে সভ্যতার দিকে নিয়ে যেতে পারে। ব্রেন জাতিকে সভ্য করতে পারে না, ব্রেন জাতির সামগ্রিক দিককে উন্নত করতে পারে, যেগুলোর সাথে পেটের সম্পৃক্ততা আছে। কিসের? পেটের। আমাদের পেটের খাদ্যের দরকার আছে, আমাদের শরীরে শান্তি দরকার আছে। আমাদের এখানে যা কিছু হচ্ছে, ফ্যান বলেন, এসি বলেন, আমাদের এই ব্রিজগুলা বলেন, বিল্ডিং বলেন, সবকিছু আমাদের জীবনকে সহজ করেছে, আমাদের জীবনকে আরামদায়ক করেছে। কিন্তু মনে রাখবেন, আপনার জীবনে আরাম, আমি মা বোনদেরকে বলছি, আপনার জীবনের আরাম 2 ধরনের। একটা শারীরিক আরাম, একটা মানসিক আরাম। শারীরিক আরাম ব্রেইন দিয়ে কনফার্ম করতে পারবেন, মানসিক আরাম আপনি কোটি টাকা দিয়েও কনফার্ম করতে পারবেন না। মানসিক আরাম যেটা, সেটা যদি আপনি যদি বলেন আমার ছেলেকে 2টা BMW, 2টা মার্সিডিজ আর বড় 3-4টা বাড়ি, না, এগুলা দিয়ে আপনার ছেলে শারীরিক শান্তি তো থাকবে তার, কিন্তু মানসিক শান্তি এই কোনোটার ভিতরে আল্লাহ মানসিক শান্তি রাখে নাই। যদি BMW, মার্সিডিজ বিল্ডিং এর মধ্যে শান্তি রাখতো, তাহলে তো আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রিজ, এটা পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হতো, ঠিক না? কিন্তু এগুলা কি শান্তির জায়গা? আমি সব বাদ দেন, আমেরিকাকে হাতে নেই। আমেরিকা সুখী না বাংলাদেশের মানুষ সুখী বলেন তো? ও ভাই, আমেরিকা বাদ দেন, পুরো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এক জায়গায়, আমাদের মানুষের শান্তি এখন আরেক জায়গায়। আমরা সুখ বিক্রি করতে পারবো পৃথিবীর বাজারে, সুখ তো আমরা নিজেরা নষ্ট করে দিচ্ছি তাদের মতো হতে গিয়ে। আপনি শুটকি বাদ দিয়ে বার্গার খাওয়া শুরু করেছেন, আপনি আপনার ওই যে বেগুনের শুটকি বাদ দিয়ে আপনি শুরু করেছেন পিজা হাট আর কি বলে ওই যে চিকেন ফ্রাই খাওয়াতে। যেই জাতি চিকেন ফ্রাইয়ের মধ্যে ঢুকছে সেই জাতি বরবাদ হয়েছে। এই যে আমি বলতেছি আমার সমাজে মানসিক শান্তি এখনো তাদের চেয়ে অনেক বেশি, এটা আমি কি করে বলতেছি? আমার হাতে কি ফিতা টেপ আছে? ফিতা টেপ না। আপনি কিছু জিনিস দিয়ে একটা জাতির স্থিরতা অস্থিরতা পরিমাপ করতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে মানসিক শান্তি। সেটা কি? মানসিক শান্তি। আপনারা হয়তো আপনাদের কাছে জিনিসটা নতুন, কি কথা হয়তো মানসিক শান্তি তারা তেন আছে, আমার চাচা দাদাদের কাছে আছে, আপনি ছেলেদের কাছে জিজ্ঞেস করেন। মানসিক শান্তি কিভাবে বুঝবো? যখন কোন জাতির মানসিক স্থিরতা থাকবে, সেই জাতির মধ্যে বিবাহ ভেঙে যাওয়া কম হবে, যেটাকে আপনারা ডিভোর্স বলেন, এটা কম হবে। সেই জাতির ক্রাইম রেট কম থাকবে, সেই জাতিতে ড্রাগ ডিলিং, ইফটিজিং এগুলা কম হবে, সেই জাতি মুহূর্তে মুহূর্তে ঝগড়া করবে না। আপনারা এখান থেকে চন্দনাইশ পর্যন্ত যাওয়া পর্যন্ত 10 জনকে গালিগালাজ করেন, কেন করেন? কারণ আপনি মানসিকভাবে স্থির না। আপনি সাইকোলজির কাছে যান, যে কোনো সাইকোলজির এক্সপার্টকে জিজ্ঞেস করেন, উনি বলবে আপনি মানসিকভাবে অস্থির। মানসিকভাবে স্থির ব্যক্তি কখনো গালিগালাজ করে না,
কখনো এখান থেকে ওখান যাওয়া পর্যন্ত মানুষের সাথে ঝগড়া ফেসাদ করে না। আপনি বলবেন হুজুরিতে আরে কাই বিধান না দেখুন, ও ভাই, প্রত্যেক ব্যক্তি আপনার সাথে যখন আচরণ করবে তো তার দুইটা ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে আচরণ করবে, শিক্ষা, পরিবার। শিক্ষা এবং পরিবার। শিক্ষা মানে আমি খোকন খোকন ডাকবাড়ি, খোকন মদের কারবারি শিক্ষা বলছি না। শিক্ষা মানে আমি উদ্দেশ্য করতেছি তারবিয়ত, নৈতিক শিক্ষা এবং আপনার পরিবার। এই দুইটা জিনিস ডিসাইড করবে আপনার বিহেভিয়ার কিরকম হবে, ব্যবহার কিরকম হবে। সেই কারণে আমরা বলি না ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে ধর্মের পরিচয়, আপনি কোন ধর্মের লোক। তো আপনি এখন কখনো আপনি আশা করবেন না পৃথিবীর সব মানুষ আপনার সাথে আপনার মতো করে বিহেভ করবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন কারণ মানুষ ভিন্ন ভিন্ন। আমরা আমাদের জীবনের একটা এক্সপিরিয়েন্স বলি। আমরা একটা এয়ারপোর্ট দিয়ে আসতেছি, উনি এখন তো এসপি, তো স্বাভাবিকভাবে পরিচিত, উনি ছবি তুলতেছেন, তো এটা আমার জন্য সম্মানের। আমি যখন এয়ারপোর্ট থেকে বের হয়েছি একটু পরে একজন পুলিশ কর্মকর্তা, তো উনি আমার গাড়িকে ভিতরে আসতে দিচ্ছেন না বলতে কারণ ভিতরে গাড়ির জ্যাম লেগে গেছে, তো আসতে দিচ্ছেন না। তো আমাদের লোকজন কেউ আসতে না দেখুন না, খুললে হতা ও আসতে দিচ্ছে না কেন, এটা খেয়াল করতে হবে না। এখন আমার ড্রাইভার তো সেটা বুঝতে, এটা আমাকে বুঝতে হবে। এখন আমি যখন গেছি উনি অন্ধকারে চিনতে পারেন না, উনি আমার সাথে মিসবিহেভ করছে। তো আমি কি বললাম, মারামারি বেতন দেবেন না? ও ভাই, আমি কি চিন্তা করছি, ড্রাইভারকে বলতেছি এই যে এখানে আসতে দিচ্ছে না, তুমি ভিতরে ঢুকে দেখছো পজিশন কি কনা, তো ভিতরে ভদ্রলোক আসতে যেহেতু দিচ্ছে না, কোনো না কোনো কারণ তো আছে, আমিও তো পুলিশে জব করছি। আচ্ছা, দ্বিতীয় বিষয়, এই যে রাগারাগি করতেছে, তো রাগারাগি করার একটা ব্যাকগ্রাউন্ড আছে না? কি ব্যাকগ্রাউন্ড? শত শত গাড়ি আসতেছে, গরম করতেছে, কাপড় একটা আপনারা এখানে পরেন, গরমে টিকা যায়, কোনোদিন পরে দেখছেন এই কাপড়? আপনি সার্কামস্ট্যান্সেস চিন্তা করতে হবে না। আপনি সার্কামস্ট্যান্স চিন্তা না করে যদি রিঅ্যাক্ট করে ফেলেন, তাহলে তো আপনি মানুষের কাতারে করলেন না। আমি ইউথদেরকে বলছি বেটা, রিঅ্যাক্ট করা বন্ধ করে। আপনি রিঅ্যাক্ট করে আপনি মনে করছেন আপনি জিতে গেছেন, আপনার শরীর নষ্ট করে দিয়েছেন। সেই কারণে আমাদের ধর্মের মধ্যে একটা মৌলিক শিক্ষা হচ্ছে ধৈর্য। ধৈর্যের ক্ষেত্রে আমার আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আমার আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে যখন দান করেন তো হিসাব নিকাশ করে দান করেন না। ধৈর্যশীল ব্যক্তির কি কি ঘটনা ঘটে? ধৈর্যশীল ব্যক্তি স্থির হয়, সম্মানিত হয়। ধৈর্যশীল ব্যক্তি সামগ্রিকভাবে টেনশন, আপনি যখন এখান থেকে চন্দ্রাইশ যাবেন, আপনি যদি মানুষের সাথে রিঅ্যাক্ট করেন, গালাগালি করেন, আপনার পুরা দিন, যদি আপনি অফিসে যান অফিসে, যদি আপনি ঘরে আসেন ঘরে, আপনি শুধু ঝগড়ার মধ্যে থাকবেন, আপনি ঝগড়া থেকে বের হতে পারবেন না। কেন? আপনার নফস আছে না, নফস এত খতরনাক। আপনি বলতেছেন রাষ্ট্রের শান্তি, ও রাষ্ট্রের শান্তি ফার অ্যাওয়ে, অনেক দূর। আপনি একদিন নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন। আপনি মুহুর্মুহু ঝগড়া করেন, তো যেই দেশে থাকবেন সেই দেশে আপনি শান্তি কেমনে প্রতিষ্ঠা করবেন? বিল্ডিং দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয় না, চিকেন ফ্রাই আর বার্গার দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয় না। শান্তি প্রতিষ্ঠা হয় আপনার এই শহরের মধ্যে যদি শান্তি থাকে। এই শহরে শান্তি কেমনে প্রতিষ্ঠা হবে? তো এই শহরের মধ্যে যদি গালিগালাজ, অশ্লীলতা, ইফটিজিং, ড্রাগ ডিলিং, এই আর একটা ইউথ গ্যাং না কি একটা গ্যাং আছে, বুঝতে পেরেছেন? এই ধরনের কাজ যখন আপনি করবেন, তাইলে তো আপনি ভিতরের জগতে শান্তি নাই, শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। এখানে যদি অস্থিরতা থাকে, রাষ্ট্রে অস্থিরতা থাকবে। কেন? কারণ রাষ্ট্রের কিছু জিনিস অটোমেটিক্যালি বেড়ে যাবে, ক্রাইম বেড়ে যাবে, হত্যার ধরন অনেক মুমূর্ষ এবং বর্বর টাইপের হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এই তাবৎ ঘটনা যখন ঘটে, তখন আপনি বুঝতে পারবেন একটা রাষ্ট্র অস্থির। আমি একটা কেস স্টাডি বলি আপনাদেরকে। আমেরিকার মধ্যে হঠাৎ করে একটা ছেলে স্কুলের মধ্যে এসে ফায়ার করে দেয় না? আমাদের দেশে হয়েছে কখনো? কেন হয় নাই? কেন হলো? আপনার রাষ্ট্র এত সুন্দর, এত দারুণ একটা সুন্দর রাষ্ট্র, ইকুয়ালিটি আছে, জাস্টিস আছে, হিউম্যান রাইটস আছে, সবকিছু আছে। আপনি একটা ছেলে যে কোনো জিনিস কিনতে পারে বাজারে। যারা আমাদের লোকগুলা যেটা দেখার জন্য দুনিয়া থেকে শেষ পর্যন্ত চলে যায়, তারা সেটা শুরুর দিন থেকে দেখে। এত মডার্ন ফ্যাসিলিটি সত্ত্বেও আপনি গুলি করে দিচ্ছেন অথবা বাসায় গিয়ে আত্মহত্যা করতেছেন। কেন? কারণ আপনার মানসিক জগৎ স্থির না। কেন স্থির না?
কারণ আপনার রাষ্ট্রে ধর্মকে বের করে দিয়েছে। কাকে বের করে দিয়েছেন? ধর্ম। একটা রাষ্ট্র কখনো ধর্ম ছাড়া বাঁচতে পারবে, শান্তি পাবে না। কেন? কারণ এই একটা জিনিস আমার আল্লাহর হাতে রেখে দিয়েছে এবং বলেছেন আলা, ইউথদেরকে বলছে বেটা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যদি ভিতরের জগতে স্থিরতা চান, শান্তি চান, সুখ সমৃদ্ধ জীবন চান, আমিনাতাম মুতমাইন্না হতে চান, আপনি যদি হায়াতে তাইয়্যিবা চান, এমন জীবন যেই জীবনের মধ্যে স্থিরতা আছে, সুখ আছে, শান্তি আছে, তাহলে অবশ্যই আপনার ভিতরে ঈমান এবং আমল থাকতে হবে। ঈমান মানে আমার নবীর প্রেম থাকতে হবে, আলে বাইতে রাসূলের প্রেম থাকতে হবে, সাহাবায়ে কেরামের তাজিম লাগবে, আউলিয়ায়ে কেরামের নিসবত লাগবে। এই চার জিনিস বাদে আপনার ঈমান কমপ্লিট হবে না। আপনার ঈমান কমপ্লিট হবে না। অতঃপর আপনার জীবনে প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস দুই ধরনের হয়, একটা আল্লাহর সাথে সম্পৃক্ত, একটা বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে ইবাদত করবেন আর মানুষকে যতটুকুন পর্যায় পারেন সহযোগিতা করবেন, ব্যবহার দিয়ে, টাকা পয়সা দিয়ে, সারা পরামর্শ দিয়ে। আপনি যদি মানুষকে সহযোগিতা না করেন, আপনার এই ইবাদত কবুল করবে না। সেই কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের ইবাদতের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ মা বাবার সম্মানের কথা বলেছেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ মানুষকে দিতে বলেছেন। আপনি সবকিছু এমনি করে খায়া ফেললে হবে না। আপনার 5 লাখ টাকা ইনকাম, আপনি 5 লাখ টাকা ওই কিছু ব্যাংকে রাখলাম, কিছু খায়া ফেললাম, বেটা এটা মানুষের জীবন, অন্তত মুসলমানের জীবন না। যার 5 লাখ টাকা ইনকাম, তার উপর ফরজ, ফরজ বলতে শরীয়তের ফরজ না, সামাজিক ফরজ, তার উপর আবশ্যকীয় কর্তব্য, সেই যেন 60,000 টাকা মিনিমাম মানুষের জন্য খরচ করে। আপনি জানেন 60,000 টাকা দিয়ে 12টা পরিবারকে আপনি স্পন্সর করতে পারেন। 5,000 টাকা দিলে, যার ঘরে জামাই মারা গেছে, যারা নিজেদের ছেলেদেরকে পড়াইতে পারছে না, টাকার জালে পাগল হয়ে যাচ্ছে, হত অসংখ্য পরিবার, এগুলাকে আমরা দেখভাল করব। আপনারা কি সরকারের কাজ না এগুলা? 18 কোটি মানুষের দেশ, ছোট্ট একটা দেশ। এই দেশের মধ্যে সামগ্রিকভাবে সবকিছু করা ইম্পসিবল। এটা তো আল্লাহর দয়াতে চলে। আমি ইংল্যান্ডের মধ্যে আমাদের লোকাল এমপি, লোকালে অনেক প্রভাবশালী এমপি, আমরা সব একসাথে আছি। আমার দেশকে বলছে গরিব দেশ। ও গাছ না লাগে, কি গরিব দেশ তুই? আর উড়ি না হইতাম, উড়ি গেই। আপনি কি বলছেন? না আমি তো ওই বিভিন্ন যে সার্ভে গুলো, আর সার্ভে গুলো রাখেন, থ্রো দিস আওয়ার ইন দ্য ব্যাংক। হোয়াট ইজ সার্ভে? হু টোল্ড ইউ মাই কান্ট্রি ইজ এ পুয়ার কান্ট্রি? হু টোল্ড ইউ? কোন সার্ভের মধ্যে রাখেন আপনার দেশে 6 কোটি লোক, আমার দেশে 18 কোটি লোক। আপনার এই ছোট্ট একটা, আপনার এই দেশের মধ্যে, আমার ছোট্ট একটা দেশে 18 কোটি লোক বাস করে। আমার প্রত্যেক দিন শুধু পানি পান করার জন্য 18 কোটি লিটার পানি লাগে। বাকিগুলা বাদ দেন। আল্লাহ, আপনি একটা চিন্তা করে দেখেন, আপনার 3 বেডের বাসায় 2 বাচ্চা আপনি হজম করতে পারতেছেন না। 2 বাচ্চা, একটারে কেয়ার হোমে দেন, একটাকে ডে কেয়ারে দেন। কেন? করে 2 বাচ্চা চিল্লানি আপনি 3 বেডের বাসায় সহ্য করতে পারতেছেন না। এই 3 বেডের বাসায় যদি 50 জন বাচ্চা থাকতো, আপনি কেমনে ডিল করতেন? আপনি ফিল করেন সেটা। বাসা 3 বেডের, বাচ্চা 50 জন। আমাদের দেশ হচ্ছে সেরকম, 3 বেডের বাসায় 50 জন ছেলে বসবাস করে। আর আপনি বলছেন গরিব দেশ। বেশ কিছু আরো কথা বলেছি, এখানে নাই বললাম, রেলেভেন্ট না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে জিনিসটা, মূল কথায় আসি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। সফলতা, সফলতা আপনার পারপাস। আমার পারপাস কি? আমার পারপাস আমার আল্লাহ দুনিয়াতে পাঠানোর সময় সেট করে দিয়েছে। আমার পারপাস 2 ধরনের পারপাস। একটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমাকে আল্লাহ সেট করে দিয়েছেন, আমার পারপাস হচ্ছে রেদায়ে ইলাহি, মানে আল্লাহর সন্তুষ্টি। এটা আমার অ্যাকচুয়াল পারপাস। রেজা ইলাহি যদি করতে চান, অবশ্যই ইবাদত করতে হবে। সে কারণে আমার আল্লাহ বলছেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ইবাদত যদি চান আল্লাহর দরবারে কবুল হোক, তো অবশ্যই আপনার নৈতিক জগৎ ব্রাইট হতে হবে। এটাকে আমরা বলি তাসকিয়া, পিউরিফিকেশন অফ ইওর হার্ট এন্ড সোল। আপনার ভিতর জগতের পরিশোধন। আনারা নহর ইতর ভাইবে বোধ বালা হওয়া, এলে হন্দ না। আবার আরেকটা কথা হয়,
ফন্দিতের ভয় খালা হইলো ভিতর খুব সুন্দর, তো ভিতরে অনেক কষ্টের মারি চাইলেন না, তো মানে কেন বুঝিলেন? কারণ ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা। ভয় বনর দিলে সাইডে যাই ভদ্র করে কথা হয়, তো আমার হইতে দিতে ভয় খালো হইলে খালা ভিতর খুব সুন্দর। তাইলে মানুষের সৌন্দর্য দুই ধরনের, একটা চারিত্রিক সৌন্দর্য, একটা দৈহিক সৌন্দর্য। মানুষের সফলতা দুই ধরনের, একটা দৈহিক মানে ফিজিক্যাল, আর একটা হচ্ছে আপনার আধ্যাত্মিক সফলতা। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মেইনলি, আমার আল্লাহ বলছেন তোমরা দুনিয়া অবশ্যই করবা, তবে দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত না। তোমরা কাজ করবা আখিরাতের জন্য, আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়া। আমরা দুনিয়ার জন্য যতটুকুন কাজ, যতটা ইট উঠাইতে হয় আমি ইট উঠাবো তাওয়াক্কুলের সাথে, ধৈর্যের সাথে, কিন্তু আখিরাতকে বাদ দিয়ে না। কিভাবে? আমি যখন দুনিয়ার কাজগুলোতে যাব, এই দুনিয়ার কাজ, এই দুনিয়াটা ফুলেল না, মানে ফুলেল দুনিয়া না। আমাদের ছেলেরা মনে করে কি মানে একবারে আইবো আইনে সারা নজর ফেডা আর বাংলার বোরিং বোরিং কে হওয়া হুজুর ইতে মিশে কথা হয় তাহলে দুবার বাজ্যবতা তো অনেক অনেক ফেরেশতা, অনেক দুনিয়া কিল্লা হাম করতে লাগবে না, তো ফেরেশতা জগতে যাবেন। আপনি যখন মনে করতেছেন এখানে সব বন্ধ বর্জ্য, পারতেছি না, সবাই মিথ্যা বলে, সবাই ধোঁকা দেয়, এটা মানুষের দুনিয়া। এটা জঙ্গল হচ্ছে কাটা, এখানে আপনি আম গাছ পাবেন হঠাৎ করে, এমনি 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 ঘুরতে ঘুরতে একটা আম গাছ। আপনি জানেন আমি কাটা গাছ না আম গাছ, আপনি তো আমার বাইরে দেখতেছেন, আমি বাহির থেকে আম গাছ, ভিতর থেকে আম গাছ কিনা সেটা তো আপনি আমার সাথে থাকলে, বসলে, মুআমালা করলে তখন না বুঝবেন আমি ভিতর থেকে কি। আমার আসল বিষয় হচ্ছে আমার ভিতরের জগতে আমি আম গাছ কিনা। আমি যখন আম গাছ হবো, ধরেন আপনি মনে করছেন আপনি মানুষ, তা আমার আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জগৎকে আমি এইভাবে সাজিয়েছি, এখানে আল্লাহ যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ সৃষ্টি করেছে। সুতরাং আমি এখানে বসে যদি এমনি এমনি করি হবে না, বন্ধ অহংকার করিও না। আমি আরেকটা যে জুতা সিলাই না বানাইছি সেটা আমি বানাইছি, সেটা আমি তোমাকে বানাইতে পারতাম, আমি তোমাকে বানাই নাই, আমার দয়া, আমি তারে বানাইছি কারণ সেও তোমার সমাজের জন্য জরুরি। সুইপারকে আপনারা আন্ডারস্টিমেট করেন না, আন্ডারস্টিমেট করেন, সুইপার সালাম দিবেন না, কোনোদিন আই দিবেন না। সামাজিকভাবে আমরা এভাবে বড় হয়েছি, কিন্তু আমার নবী এটা চান নাই। আমার নবী যেটা আমাদেরকে তালিম দিয়েছেন সেটা হচ্ছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআযযিম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া ইউওয়াক্কির আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। তা আমার নবী বলছেন সম্মান হবে মানুষ হিসেবে, তার প্রফেশন হিসেবে না। কেন? কারণ পৃথিবীতে অনেক ধরনের মানুষ দরকার। এখানে মসজিদের জন্য ইমাম দরকার, মুয়াজ্জিন দরকার, ঝাড়ুদার দরকার। আমার আল্লাহ যদি শুধু এটাই বানাইতেন তো মসজিদে এই যে ফ্যান ফ্যান ঘুরতেছে না, ফ্যান কি খতিব সাহেব লাগাইছে, আমি পারবো ফ্যান লাগাইতে? ফ্যানের মিস্ত্রি আলাদা, এসির মিস্ত্রি আলাদা, মাইকের মিস্ত্রি আলাদা। এই যে এই মানুষগুলো, আমি যখন প্রথম ইংল্যান্ডে যাই, আমি যখন দেখি তাদের লোকজন সোমবারে ময়লা নিতে আসে, ময়লা, আমি নিজেকে বুঝাইতে পারতেছি না। আমরা আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে পড়তে আসি, আর তারা তাদের দেশে থেকে ময়লা পরিষ্কার করে। তখন তো ইংরেজি জানতাম না, ইন্টারাকশন করতে পারতেছি। পরে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে বাসা থেকে বের হয়ে এক ভদ্রলোককে ডেকে বলতেছি, তুমি এই যে কাজ করতেছো এটাতে তুমি সুখী? কেন জিজ্ঞেস করতেছো? আমি বলছি আমার একটা গবেষণার কাজের দরকার আছে, আমি তোমাকে ইন্টারভিউ করতেছি। সুখী? হ্যাঁ অবশ্যই সুখী। তুমি এটার সাথে স্যাটিসফাই? আমি স্যাটিসফাই। আমি তখন এসে বুঝলাম এই ধরা, এই দুনিয়া, আমি ইচ্ছে করলে যে কোনো কিছু হতে পারবো না। আমার আল্লাহ যাকে যেই কাজে লাগিয়েছে সেই কাজে সেই সন্তুষ্ট। এখন আপনাকে সম্মান করতে হবে। কেন? কারণ এই সব কিছু মিলে মসজিদ। এখান থেকে যদি ইলেকট্রিক মিস্ত্রি মাপ দিয়ে দেন, এসি চলবে না, ফ্যান চলবে না, আপনি থাকতে পারবেন মসজিদে? থাকতে পারবেন না। তো এখানে যত ধরনের লোক দরকার, ধান, এই একেবারে ঘাম জড়ানো রোদের মধ্যে আমাদের বাপ চাচারা, কৃষকরা ধান লাগাচ্ছে না, আমাকে কোটি টাকা দিলেও যাবো, আর কি বলে কালার চলে যাবে। কিন্তু না, মাওলাই করিম তাদেরকে ওই ধৈর্য শক্তি দান করেছে, কারণ এই জমিনের জন্য, আমাদের খাদ্যের জন্য তাদের দরকার, আল্লাহ তাদেরকে বানিয়েছেন। আমি
একজন ধরেন আমাদের রাস্তার মধ্যে এই যে 7-8 ঘন্টা একটা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে, আপনারা ড্রেসটা দেখছেন কোনোদিন? হ্যাঁ, ওনারা এরা নাক তুলন দেন অনেক 2 ঘন্টা দিয়ে চাই ড্রেসই বেশি। এখন কারণ ওনাকে যদি আল্লাহ ওই কাজের মধ্যে স্যাটিসফাইড না করতেন, দেশের নিরাপত্তা বিধান হতো না। ডাক্তার, আর্মি, পুলিশ, এই ধরনের যেগুলো 24 আওয়ার সার্ভিস দিতে হয়, ঈদ, কোরবান, আমি যদি আপনাকে বলি ঈদের দিন আপনি একটু অন্য ডিস্ট্রিক্টে চলে যান, যাবেন? কোন মাথা খারাপ হইতে না, ঈদ আয়ান পরিবার অন্য নগরী। কিন্তু আপনি কোনোদিন চিন্তা করে দেখছেন তারা কোথায় ঈদ করে? আর্মির লোকজন। আপনি ঈদের মধ্যে কোলাকুলি করছেন, তারা বনে জঙ্গলে পড়ে আছে। এখন এই যে বনে জঙ্গলে পড়ে, এটা আল্লাহ তাদেরকে ওভাবেই সেট করেছেন, নতুবা পৃথিবীর নিজাম চলবে না। মেসেজ কি? মেসেজ হচ্ছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মানুষকে সম্মান করেন, মানুষকে সহযোগিতা করেন, মানুষের মধ্যে আল্লাহকে তালাশ করেন। আল্লাহর ওলিরা মানুষের সহযোগিতার মধ্যে আল্লাহকে তালাশ করেছে। আমার নবী যখন প্রথম ওহী নিয়ে খদিজাতুল কুবরার কাছে আসে, আমার নবী একটু এম্বারেস ছিলেন, নার্ভাস ছিলেন, বিশাল বড় দায়িত্ব। হযরত খদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নার্ভাস হয়েন না, আমায় বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া উল্টে গেলেও আল্লাহ আপনাকে কখনো এই ধরনের এম্বারেসপূর্ণ সিচুয়েশনের মধ্যে ফেলবেন না। কেন? কারণ আপনি গরিবের জন্য টাকা ইনকাম করেন, আপনি মানুষজনকে, স্পেশালি যাদের জামাই মারা গেছে, বৃদ্ধা, তাদেরকে আপনি খাদ্য সরবরাহ করেন, আপনি বালা মুসিবতের মধ্যে সবর করেন, সামাজিক প্রত্যেকটা কাজে আপনি এগিয়ে আসেন। দেখছেন এখানে কিসের কথা বলছে? সব মানুষ সংশ্লিষ্ট কথা। শুধু নিজে খাবেন না, শুধু নিজের না, আপনার ইনকামে, আপনার টাকা পয়সায় গরিবের হক আছে, আপনার দুস্থ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর হক আছে। শুধু আপনি 10 তরকারি দিয়ে ভাত খেলেন, মনে রাখবেন আমি নিজের জন্য রাখবো, পরিবারের জন্য রাখবো, একটা অংশ অবশ্যই আমি গরিবের জন্য রাখবো। যদি এটা রাখেন, আপনার জীবনে অসংখ্য বেদনা, দুঃখ, কষ্ট আল্লাহ ওই ওসিলায় ধুয়ে মুছে সাফ করে দেবেন। আপনি স্থির জিন্দেগি পাবেন। সফলতার ক্ষেত্রে আমার আল্লাহ কি বলেছেন? একটা সফলতা হচ্ছে আখিরাতে, আর একটা সফলতা দুনিয়া। মনে রাখবেন, যার আখিরাত সুন্দর হবে তার দুনিয়াও সুন্দর হবে, যার আখিরাত সুন্দর হবে না তার দুনিয়া কখনো সুন্দর হবে না। আমার আল্লাহ বলছেন, বান্দা, তোকে আমি পাঠানোর আগে পুরো পৃথিবীকে আমি সাজিয়েছি তুই বসবাসের জন্য। তোর যেরকম এখানে পরিবেশ আবহাওয়া দরকার, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতা ইলা হিন, আমি মাতা দান করেছি, শস্য, ভেজিটেবল, ফ্রুটস, যা কিছু আমার সার্ভাইভালের জন্য দরকার দান করেছি, পৃথিবীকে বাসযোগ্য করেছি। সাথে সাথে তোর মানসিক শান্তি দরকার 2 ধরনের। একটা হচ্ছে, একটার জন্য হেদায়েত দরকার, আর একটার জন্য প্রাকৃতিক সৌন্দর্য দরকার। আমি প্রকৃতিকে অসাধারণ রূপ দিয়েছি। তুই সমুদ্রের দিকে তাকা, সবুজের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, তোর ভিতরে খাস একটা শান্তি পাবি। মায়ের চেহারা দেখ, ছেলে সন্তান দেখ, স্ত্রী দেখ, তোর ভিতরে একটা শান্তি পাবি। এটা একটা শান্তি। আর একটা শান্তির জন্য আমি অসংখ্য নবী রাসূলের ব্যবস্থা করেছি, হেদায়েত, কোরআন, দরুদ, সবকিছু তোদেরকে দিয়েছি। এখন তোমাদের উপর, তোমরা যদি শান্তি চাও তো ঈমানের পথে, শান্তি না চাইলে অসুবিধা নেই, বাদ দিয়ে দাও। তবে মনে রাখো, আমার জীবন, আপনার জীবন অসম্ভব সংক্ষিপ্ত জীবন। এটা কোন মুহূর্তে ফুরিয়ে যাবে নোবডি নোস। কাজেই আসল শান্তি, মনে রাখবেন, কখনো মনে করবেন না ধর্ম বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, মানুষের সহযোগিতা বাদ দিয়ে, সততা বাদ দিয়ে আপনি যদি মনে করেন জীবনে সফল হতে পারবেন, ইম্পসিবল। সফল হতে পারবেন না। হয়তো আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে, কিন্তু আপনি পরিবার নিয়ে শান্তি পাবেন না। কেন? কারণ এটা আমার আল্লাহর ধরতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে ইগনোর করে, বিশ্বাস করেন, আমি বড় দিল থেকে কথাগুলো বলছি। আল্লাহ অনেক দেশ দেখিয়েছেন, অনেক রাষ্ট্র দেখেছি, আমাদের এটা অসম্ভব সুন্দর একটা দেশ। শুধু আমরা যদি সৎ হই, আমাদের ভিতরে যদি সততা থাকে, আমাদের এই রাষ্ট্রতে মানুষ এসে বসবাস করবে, সেই ধরনের একটা দেশে আমরা থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করেছে, কার সীমা? আমার আল্লাহ এবং রসুল কর্তৃক দেওয়া সীমা যারা লঙ্ঘন করেছে, অর্থাৎ রসুলের পাকের দেওয়া বিধিবিধান যারা মানে নাই, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে কোনো হিসাবের মধ্যেই রাখে নাই। আমার আল্লাহ বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ঠিকানা জাহান্নাম। আবার আপনারা মনে করবেন কি জাহান্নাম ঠিকানা সেটা মৃত্যুর পরে দেখা যাবে। মনে রাখবেন এটা আল্লাহর ধরতি। এখানে যদি আপনি আমার নবীর দেওয়া বিধান বিন্দু পরিমাণ ইগনোর করার চেষ্টা করেন, আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেন, আমি এই মসজিদের মধ্যে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনার কবরের আগুন পড়ে, আপনার দুনিয়ার জীবনে যে আগুন লাগবে সেই আগুন থেকে আপনি বাঁচতে পারবেন না। আমাদের ছেলেগুলা এত ফ্যাসিলিটির পরে দেখেন সোসাইটির মধ্যে এখন আমরা বলি আমরা বোরিং হয়ে যাচ্ছি। বোরিং, আপনারা শুনবেন শব্দটা বোরিং। এই বোরিং শব্দটা একটা সমাজের জন্য অনেক অ্যালার্মিং একটা শব্দ। আমার ছেলে যদি বোর হয়, বোরিং সুইসাইডের প্রথম ধাপ। যারা সুইসাইড করে কিসের কারণে? ডিপ্রেশনের কারণে, মানসিক অশান্তির কারণে। যারা ডিপ্রেস হয় তাদের শুরু হয় বোরিং দিয়ে। আপনি যদি বোরিং হন, এত দারুণ একটা দেশ, মা বাবা, এত সৌহার্দ্যপূর্ণ একটা পরিস্থিতি, নবীর উম্মত, গড়ে কোরআনে পাক আছে, আপনি যদি বোরিং বলেন সুন্দর লাগে লাগে না। তাহলে আপনার পারপাস চিন্তা করে, আমাদের বক্তব্য শেষের দিকে, পারপাসটা চিন্তা করে আপনি আপনার রুটিনটা বদলান। আপনি কিছুদিন আগে, কিছুদিন না বছর খানেক হয়ে গেছে, সিলেট থেকে আসতেছি আমরা ট্রেনের মধ্যে, শাহজালাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই 7 ঘন্টা যদি আপনি ফেসবুকের মধ্যে থাকেন, আপনি তো রাষ্ট্রের সৌন্দর্যই দেখলেন না। আমি তাদেরকে বললাম এটা কাজ করলেন একটা, সময় তো খুব সংক্ষিপ্ত। 60 বছরের জীবনের মধ্যে আপনি 8 ঘন্টা ঘুমাইলে 20 বছর তো ঘুমে চলে যায়, 20 বছর ঘুমে চলে যায়। এখানে 10 বছর যা খেলবেন 10 বছরের মধ্যে, এরপরে পরবর্তীর দিকে সূর্য। সেই কারণে আল্লাহ বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনার মালিক বলছে নিশ্চয়ই তুমি ক্ষতির মধ্যে আছো। আমি আসরের শপথ করে বলছি, কারণ পরবর্তীর দিকে আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা ইউথকে বলছি, কয়েকটা কাজ আমরা না করে যদি সফল হতে চাই। প্রথম বিষয়, এফোর্ট করেন, স্ট্রাগল করেন, নিজেকে জানতে চান কোন বিষয়ে আপনি ইন্টারেস্টেড। আপনার ইন্টারেস্ট যদি কৃষি কাজ হয়, কৃষি কাজ করেন। মনে রাখবেন কোনো কাজকে আন্ডার এস্টিমেট করবেন না। যদি আপনার ইন্টারেস্ট ভিতরে কৃষি কাজ হয়, কৃষি কাজ আপনাকে যেই সম্মান দেবে, আপনি যত উপরে যান সেই সম্মান আপনি পাবেন না। নিজেকে আবিষ্কার করেন। আল্লাহ আপনার ভিতরে অসীম শক্তি দান করেছে, ব্রেইনের এক শক্তি, কলমের এক শক্তি, যেগুলো জানতে পারবেন এখানে আপনার ইন্টারেস্ট, সেই জায়গার মধ্যে চারটা জিনিস আপনি মনে রাখেন। মুজাহাদা করেন। মুজাহাদা মানি একটা তো সুফিয়ায়ে কেরামের মুজাহাদা, আর একটা আমাদের মুজাহাদা। তবে যেটাই করেন আখিরাত রাখবেন, এখানে আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে কিনা। কারণ আমার এই ঘর 60 বছরের, এই ঘর অনাদিকালে। আমি এই ঘরের জন্য ওই ঘরকে নষ্ট করতে পারবো না। সুতরাং আপনারা প্রচেষ্টা করেন। আপনারা একদিন কাজ করেন, 3 দিন হাঁপাই যান, তারপরে বলেন হুজুর হবে না আমাকে দিয়ে। না, এটা করবেন না। আপনারা কাজ করবেন। শুধু অলস সময় এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আপনারা ফেসবুক চালান, কলেজের সামনে, স্কুলের সামনে দাঁড়িয়ে আপনারা ইফটিজিং করেন। বেটা, এটা মানুষের খাসলতে পড়ে না, এটা মানুষের সাথে যায় না। যে কাজ আপনি মানুষের মতো কাজ করবেন, আপনি ওই সূরা ফিলের আসহাবুল ফিল হয়ে যাবেন না। মানুষ যখন নিচে নামে, আল্লাহ কি বলেছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মানে হাতির সঙ্গী। হাতির সঙ্গী কেন বলেন আল্লাহ? আপনি বলতে পারেন মানুষের সঙ্গী হাতির সঙ্গী তো মানুষ হইতে পারে না। কেন? আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফরে যাই, আপনারা কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়েছেন আজারি সাহেবের, এটা বলবেন? কোনো পাগল বলবে না। জুনিয়র সবসময় সিনিয়রের রিলেটেড হয়। আপনি বলবেন আজারি সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়েছেন, ঠিক না? উল্টা বলবেন কেউ? কখনো হতে পারে না। সিনিয়র জুনিয়র আছে না? যে আসহাবুল ফিল, মানে এরা তো মানুষ, এটা তো জন্তু। আপনি বলতেছেন হাতির সঙ্গী। আমার আল্লাহ বলছেন প্রাণী 2 পায়ে কাজ করেছে 4 পায়ের প্রাণীর মতো। এ আর মানুষের পর্যায়ে নাই, তারে আল্লাহ হাতির পর্যায়ে প্রাণী এনেছে। সুতরাং আমি আপনাদেরকে বলছি, আপনি যখন ইফটিজিং করবেন বেটা, আপনি লিখে রাখবেন। যদি এরকম বিপরীত হয় আমাকে বলবেন, আমি দাওয়াতের কাজ ছেড়ে দেব। আপনি ইফটিজিং করবেন, ড্রাগ ডিলিং করবেন, সোসাইটির মধ্যে আপনি ডিস্টার্ব করবেন,
আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হওয়া বাদে আপনি এই ধরতি ছাড়তে পারবেন না। পাই পাই করে হিসাব এখানে দিয়ে যেতে হবে। আপনি আরেকটা মানুষের মুখে হাতে মেরেছেন তো, মেরে হাত তুলে ফেলেছেন তো, আপনি যেই তারিখ থেকে হাত তুলেছেন সেই তারিখ থেকে গণেন, ক্যালেন্ডারের মধ্যে লেখেন 1 2 3। কারণ কি? আমার আল্লাহ একটু ছাড় আপনাকে অবশ্যই দেবে, কিন্তু ছেড়ে দিবে না। লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, হাদিসে পাক। আমার নবী বলছে কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব মানুষ হিসেবে সেই ব্যক্তি উঠবে যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে। আর যে ব্যক্তি প্রতারণা করে সে তো আমার উম্মতই না। মান গাশশানা ফালাইসা মিন্না, আমার উম্মতই না। আর যখন আমার নবী উম্মত না বলবে, আমার আল্লাহ রহমতের চাদর তুলে নেবে, আবার সেই দুনিয়ার আগুন। সম্মানিত উপস্থিতি, অসম্ভব প্রচেষ্টা করেন যারা প্রচেষ্টা করে, স্ট্রাগল করে, আমার আল্লাহ তাদেরকে সফলতা দান করে। এটা সুন্নতে ইলাহি, সুন্নতে ইলাহি। নাম্বার 2, জীবনে যেই পর্যায়ে থাকেন সততার চাদর কখনো নিচ থেকে ছাড়বেন না। আপনি আসমানের নিচে অ্যাটম বোমার চেয়ে শক্তিশালী হচ্ছে সততা। সততা থাকলে অনেক টাকা পয়সা থাকতে হয় না, অন্তরে সাহস থাকে, শক্তি থাকে, আরাম থাকে। আমার আল্লাহ গায়েবীভাবে আপনার জন্য ব্যবস্থা করবেন যদি আপনার ভিতরে সততা থাকে। হারাম কখনো নিজের পকেটে ঢুকাবেন না। হারাম যখন আপনার ঘরে ঢুকবে, হারাম একা ঢুকবে না, হারাম লাখ বঞ্চনা, লাঞ্ছনা সবকিছু নিয়ে আপনার বাসায় ঢুকবে। হারাম ইনকাম করবেন না, তাওয়াক্কুল রাখবেন আল্লাহর উপর। সুতরাং চেষ্টা করবেন, সৎ থাকবেন, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহযোগিতা করবে। আল্লাহ আপনাদের হামি ও নাসির হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।